দর্শকবিন্দু আজকের ভিডিওর মাধ্যমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনারা এখন জানেন যে বর্তমানে অনেক কিন্তু রেশন কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। রেশন মানে আগের মাসে আপনি রেশন তুলেছেন কিন্তু পরের মাসে যখন মাল মানে রেশন তুলতে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে ডিলাররা বলছে যে আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, বা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, যেটার আধার লিঙ্ক নেই এরকম একটা বলছি। তো এটা কেন হচ্ছে আজকে সে কারণটা বলবো, এবং এটা যদি হয় আপনারা কিভাবে এটা আপনারা অ্যাক্টিভ করাবেন আপনার মোবাইল থেকে খুব সহজে আপনি করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো দর্শক কিন্তু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন। আর ভিডিওটা যদি আপনার একটু উপকৃত হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। তো দেখুন, যেগুলো রেশন কার্ড হয়তো আপনি আগের মাসে পেয়েছেন, বর্তমানে পরের মাসে যখন আপনি রেশন তুলতে গেছেন আপনার কার্ডটি ইনঅ্যাক্টিভ বলছে, বা আপনার কার্ডটি রেশন আধার লিঙ্ক নেই বলছে, এরকম কিছু বলছে। তো একটা মেন কারণ হচ্ছে, দেখবেন যে আপনার আধার কার্ডে যে নামটা আছে সেই নামের সঙ্গে আপনার রেশন কার্ডের নামের মিল নেই, যে কোনো একটা ভুল আছে, যার কারণে কিন্তু অনেকের কিন্তু বেশিরভাগ রেশন কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভ হচ্ছে। তো আপনারা অনেকে আপনাদের পরিবারের রেশন কার্ডগুলো মিলিয়ে দেখবেন যাদের রেশন পেতে পেতে বন্ধ হয়ে গেছে, বেশিরভাগ কিন্তু এই কারণে কিন্তু অনেক রেশন কার্ড ডিঅ্যাক্টিভ হয়েছে, মানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক কেটে গেছে। তো আপনাদেরকে বলবো যাদের এখন অলরেডি লিঙ্ক আছে তাদেরকে বলবো যাতে না আপনাদের রেশন কার্ডটি বন্ধ যাতে না হয়, অবশ্যই আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার নামটা মিলিয়ে দেখে নেবেন। যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম যদি ম্যাচ না থাকে অথচ আপনি রেশন পাচ্ছেন, অবশ্যই এটা তাড়াতাড়ি করিয়ে নেবেন। না করালে কিন্তু আপনি মাল বা রেশন আপনার কিন্তু পরবর্তীকালে বন্ধ হবে, সেটা মানে অনেকটাই চান্স আছে, ঠিক আছে। আর যাদের অলরেডি বন্ধ হয়ে গেছে অনেকে দেখবে এই কারণে অনেকের কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কেটে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে হয়তো আপনি রেশন কার্ড একবারও আধার লিঙ্ক করেননি। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু প্রত্যেকটা রেশনের মানে প্রত্যেকটা যাদের রেশন কার্ড আছে প্রত্যেকজনকে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক একবার হলেও করতে হয়। হয়তো আপনি রেশনের সঙ্গে আপনি হয়তো অনেক দিন আগে করিয়েছেন বা আপনি একবারও করেননি, ঠিক আছে, হয়তো কেওয়াইসি একবার করার জন্য অনেকে বলা হচ্ছিল, তো হয়তো আপনি একবারে করেননি, যার কারণে কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কেটে গেছে, তো ওটা আপনি করিয়ে নিতে পারবেন। তো রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এখন খুবই তাড়াতাড়ি এবং খুবই সহজ পদ্ধতি একটা, আপনারা খুবই সহজে আপনার মোবাইল থেকে করতে পারবেন। এবং দেখবেন বাচ্চাদের যাদের রেশন কার্ড করতে দিয়েছেন তাদেরগুলো কিন্তু রেশন কার্ড হয়তো হয়ে গেছে কিন্তু আপনার মাল পাচ্ছেন না। তো ওটা মাল পেতে গেলে বা রেশন পেতে গেলে অবশ্যই আপনাকে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে, তারপরে আপনি আপনার রেশন কার্ডে মাল পাবেন। তো যাই হোক, অনেক বিষয়ে আলোচনা করলাম। তো এখন যেটা দেখাবো যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা কীভাবে করবেন সেটা দেখাবো। তো দর্শকবিন্দু আপনারা কী করবেন, আপনাদের যে গুগল ক্রোমটা আছে সেটা ওপেন করবেন এবং এখানে ডাইরেক্ট লিখবেন রেশন কার্ড আধার লিঙ্ক, রেশন কার্ড আধার কার্ড লিঙ্ক, এটা ডাইরেক্ট লিখবেন। যখন আপনারা এটা ডাইরেক্ট লিখবেন তখন কি হবে, এখানে আপনার প্রথমে একটা ওয়েবসাইট দিয়ে দিবে, ঠিক আছে। তো সেই ওয়েবসাইটটা আপনারা ক্লিক করবেন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তবে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এটা তারাই করতে পারবে যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তারাই কিন্তু এইটা করতে পারবে। তো আর যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে 50 টাকার বিনিময়ে রেশন কার্ডের আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করিয়ে আপনি এটি করিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে কি করতে হবে, এখানে রেশন কার্ড নাম্বারটা আপনার দিতে হবে, যে রেশন কার্ডটা আপনার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে রেশন কার্ড নাম্বারটা দিয়ে সার্চ মারলেই আপনার ডিটেলস চলে আসবে, ঠিক আছে, যেটা আমি এখন ভিডিওটা দেখাচ্ছি না। যদি আপনি কিভাবে সম্পূর্ণ ভিডিও আমার অলরেডি বানানো আছে, যার কারণে আমি এই ভিডিওতে কিন্তু আর দেখাচ্ছি না বাকি প্রসেসটা। আপনারা যদি বাকি প্রসেসটা এখান থেকে মানে পরবর্তী প্রসেসটা যদি দেখতে চান তাহলে কিন্তু আমি ডেসক্রিপশনে আমার ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনারা ক্লিক করে সেই ভিডিওটা দেখে নেবেন। কারণ একটা ভিডিও যেহেতু বানানো আছে আবার কিন্তু ইউটিউবে কিন্তু আবার দ্বিতীয় ভিডিও ওই একই ভিডিও বারবার দেখালে সমস্যা হবে। তো যার জন্য আমি এখান অবধি আপনাদেরকে প্রসেসটা দেখালাম এবং কেন ডিঅ্যাক্টিভ হয়, কী কারণে এবং অ্যাক্টিভ কিভাবে করবেন সেটা এই পদ্ধতি মানে এখান পর্যন্ত আপনাদেরকে দেখালাম। আপনারা ডেসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, ভিডিওটা, তো ডেসক্রিপশনে গিয়ে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। আশা করি ওই ভিডিওটা দেখলে আপনাকে কোথাও যেতে হবে না, আপনারা ঘরে বসে আপনার মোবাইল থেকে খুব সহজে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করিয়ে নিতে পারবেন। তো দর্শকবিন্দু এই ছিল আজকের আপডেট, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা
যদি আপনার একটু হলেও উপকৃত হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন।